স্যার সেমিস্টার পদ্ধতি হলে বছরে কতবার পরীক্ষা দিতে হবে? স্যার সেমিস্টার মানে কি খুব চাপ? স্যার কোশ্চেন কেমন হবে? স্যার সিলেবাস কেমন হবে? যেহেতু নতুন সিলেবাস, তাহলে আমাদের ইংরাজিতে কোন গল্প কবিতাগুলো পড়তে হবে? अरे एबार तोरा थाम 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 राजा सर है तो टेंशन लेने का नहीं टेंशन देने का है। আজকে আমি আলোচনা করব ক্লাস 11 এর যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে আজ আমি তোমাদের সামনে চলে এসেছি এবং তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের সমস্ত উত্তর আমি দেব। আমাদের কিন্তু যে সেমিস্টার পদ্ধতি যে চালু হয়েছে ক্লাস 11 এ, সেখানে কিন্তু 11 এ দুটো সেমিস্টার হবে এবং ক্লাস 12 এও দুটো সেমিস্টার হবে এবং সেখানে কিন্তু দুটো সেমিস্টারের মধ্যে যে প্রশ্নের গঠনগুলো, সেই প্রশ্নের গঠনগুলো নিয়ে আলোচনা করব এবং ইংরেজির যে সিলেবাস কোনগুলো তোমাদের পড়তে হবে ক্লাস 11 এ, কোন গল্পগুলো কোন কবিতাগুলো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তোমাদের ক্লাস 11 এ যে দুটি সেমিস্টার হবে, সেখানে প্রথম সেমিস্টার কিন্তু হবে এমসিকিউর উপরে, অর্থাৎ তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং যেখানে থাকবে পুরোটাই এমসিকিউ। সুতরাং তোমাদের কিন্তু একটা নাম্বার পাওয়ার বড় সুযোগ এবং পরের যে 40 নম্বর দ্বিতীয় সেমিস্টারে হবে, সেখানে কিন্তু আমাদের বড় কোশ্চেন কিছু থাকবে। আমি বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে, তোমরা ভিডিওটি পুরোটা দেখবে। নতুন সিলেবাসে তোমাদের যে সেমিস্টার চালু হয়েছে, সেই সেমিস্টারের ক্লাস আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যারা যারা আমার অফলাইন ক্লাস করতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। আমাদের ঠিকানা শেরপুর সিরাকল রোডের খেলারামপুর চৌরাস্তা একদম চার মাথার মোড়ে। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা যে সেমিস্টার পদ্ধতি নিয়ে আলোচনা করছি, সেখানে কিন্তু মোট 4টি সেমিস্টার আছে। আমরা সেমিস্টারকে এই 4টি সেমিস্টারকে দুটো পার্টে ভাগ করতে পারি, যেমন ক্লাস 11 এবং ক্লাস 12। ক্লাস 11-এর মধ্যে দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। সেমিস্টার 1-এ 40 নম্বরের প্রশ্ন হবে এবং সেমিস্টার 2-তেও 40 নম্বরের প্রশ্ন হবে। ক্লাস 12-এও সেমিস্টার দুটো আছে, সেমিস্টার নাম্বার 3 এবং সেমিস্টার নাম্বার 4, যেখানেও কিন্তু 40 মানে সেমিস্টার 3-তে 40 নম্বরের প্রশ্ন হবে, সেমিস্টার 4-এও কিন্তু 40 নম্বরের প্রশ্ন হবে। সুতরাং আমরা প্রত্যেকটা সেমিস্টার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। বোঝার চেষ্টা করো যে সেমিস্টার যে 1 আছে, সেখানে কিন্তু সমস্ত প্রশ্ন হবে আমাদের এমসিকিউ আকারে। এখানে যে 40 নম্বরের প্রশ্ন আমাদের করা হচ্ছে, এখানে কিন্তু পুরোটাই এমসিকিউ হবে, হোক সেটা টেক্সচুয়াল হোক সেটা গ্রামাটিক্যাল, যাই প্রশ্ন হোক না কেন, সেটা কিন্তু সমস্তটাই এমসিকিউ আকারের হবে। এবং দ্বিতীয় সেমিস্টার, সেখানে কিন্তু কিছু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, সেখানেও কিন্তু 40 নম্বরের প্রশ্ন হবে। তাহলে সেমিস্টার 1-এ 40 নম্বর এবং সেমিস্টার 2-তে 40 নম্বর, দুটো মিলিয়ে হচ্ছে কত? 80 নম্বর। আগে যেমন পরীক্ষা নেওয়া হতো যে একসঙ্গে আমাদের 80 নম্বর পরীক্ষা নেওয়া হতো এবং 20 নম্বর প্রজেক্ট থাকতো, ঠিক এটা কি করা হয়েছে, এটা অন্য করে, এটা সেমিস্টার পদ্ধতি করে সেখানে কি করা হচ্ছে যে সেমিস্টার 1-এ 40 নম্বর পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সেমিস্টার 2-তে 40 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। কিন্তু এখানে যে 20 নম্বর প্রজেক্ট আছে, এই 20 নম্বর প্রজেক্ট কিন্তু আমাদের একসঙ্গে নেওয়া হবে। এবং সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 মিলিয়ে আমাদের কি হয়েছে, ক্লাস 12-এর যে সিলেবাস তৈরি হয়েছে, এই সেমিস্টার 3 এবং 4 নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের যে সেমিস্টার 1, সেই সেমিস্টার 1 থেকে আমাদের ইংরেজি বিষয়ে কোন কোন গল্প কবিতাগুলো পড়তে হবে বা নাটক গ্রামারগুলো পড়তে হবে এবং কোথা থেকে কত নম্বর প্রশ্নগুলো আসবে এবং কোনগুলো করলে আমরা অবশ্যই নিশ্চিত কমন পাবো, সেগুলো নিয়ে আজকের আমার বিস্তারিত আলোচনা। ক্লাস 11-এ আমাদের যে প্রথম সেমিস্টার হবে, সেখানে কিন্তু আমাদের প্রশ্ন করা হবে 40 নম্বরের এবং সেই প্রশ্নের যে প্যাটার্ন, সেটা কিন্তু পুরোটাই হবে এমসিকিউর উপরে। সুতরাং এই যে এমসিকিউ প্রশ্নগুলো করা হবে, তাহলে কোন গল্প কোন কবিতা কোন গ্রামারগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য করতে হবে এবং কোথা থেকে কত নম্বর আসবে, আমি সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, আমাদের যে প্রথম সেমিস্টারটা হবে, সেখানে আমাদের যে গল্প কবিতাগুলো করতে হবে, দেখো প্রথমে যেটা করতে হবে প্রোজ সেকশন থেকে আমাদের থাকবে কিন্তু 10 নম্বর এবং সেখান থেকে আমাদের যে গল্পগুলো করতে হবে, তার মধ্যে প্রথমে আছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, লিখেছেন কে আর কে নারায়ণ, সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে 4 নম্বরের। তারপরে 2 নম্বরে যেটা করতে হবে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওট শিপস ফ্রম দ্য
মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে 3 নম্বর। তারপরে 3 নম্বরে যেটা আমাদের করতে হবে, অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এখান থেকে 3 নম্বর আসবে। অর্থাৎ 4, 3, 3 অর্থাৎ 10 নম্বর এই প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন করা হবে। দ্বিতীয় পার্ট হচ্ছে দেখো আমাদের পোয়েট্রি পোর্শন। পোয়েট্রি থেকে কিন্তু আমাদের 10 নম্বরের প্রশ্ন করা হবে। সেখান থেকে আমাদের যেগুলো করতে হবে, 1 নম্বরে আছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটা কিন্তু আমাদের ক্লাস 11-এ যে ওল্ড সিলেবাস সেখানে কিন্তু ছিল। সেখান থেকে আমাদের কত নম্বরের প্রশ্ন আসবে? 4 নম্বরের প্রশ্ন আসবে। এবং দ্বিতীয় যেটা করতে হবে, দ্য ব্যাঙ্গল সেলার্স, এখান থেকে আমাদের প্রশ্ন আসবে 3 নম্বর। তারপরে তৃতীয় যে কবিতাটি আমাদের করতে হবে, দ্য সেকেন্ড কামিং, এখান থেকে আমাদের 3 নম্বরের প্রশ্ন করবে। অর্থাৎ আমরা দেখো তাহলে প্রথম কবিতা থেকে 4 নম্বর, তারপর থেকে 3 নম্বর এবং শেষের যে কবিতা আছে সেখান থেকে 3 নম্বর। অর্থাৎ পোয়েট্রি থেকে কিন্তু আমাদের মোট 10 নম্বরের প্রশ্ন করা হবে। তারপরে প্রশ্ন করা হবে র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডার থেকে দেখো আমাদের 10 নম্বরের প্রশ্ন করা হবে সব মিলিয়ে। যেখান থেকে আমাদের করতে হবে কি, ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে আমাদের আসবে 4 নম্বর। তারপরে দ্বিতীয় যেটা করতে হবে অথেলো। অথেলো থেকে আমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে এবং 3 নম্বর যেখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এবং সেই অ্যাজ ইউ লাইক ইট থেকে আমাদের প্রশ্ন আসবে 3 নম্বর। অর্থাৎ এখান থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসবে 10 নম্বর। এবং টেক্সচুয়াল গ্রামার থেকে আমাদের আসবে 5 নম্বরের প্রশ্ন। এবং সেই টেক্সচুয়াল গ্রামারটা কোথা থেকে দেওয়া হবে, আমাদের যে প্রোজ এবং পোয়েট্রি পোর্শন আছে সেখান থেকেই কিন্তু আমাদের এই টেক্সচুয়াল গ্রামারগুলো করা হবে, টেক্সচুয়াল গ্রামারের প্রশ্নগুলো করা হবে। এবং সেই টেক্সচুয়াল গ্রামারের জন্য আমাদের কোন কোন টপিকগুলো করতে হবে একটু দেখে নাও। আমাদের প্রথমে করতে হবে টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, প্রেপোজিশনস, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তাহলে এখান থেকে আমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফার্স্ট সামেটিভ যে পরীক্ষাটি তোমাদের হচ্ছে সেখান থেকে কিন্তু নাম্বার পাওয়াটা খুব একটা কষ্টকর হবে না। তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা 40-এ 40 পেতে পারবে। এবং সর্বশেষ তোমাদের যেখান থেকে ফার্স্ট সামেটিভ প্রশ্ন দেওয়া হবে সেটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের নাম্বার বরাদ্দ করা হয়েছে 5 নম্বর। অর্থাৎ এই হচ্ছে মোট 40 নম্বরে তোমাদের প্রশ্ন করা হবে। এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি তোমরা একটু ভালো করে পড়ো তাহলে ফার্স্ট সামেটিভে কিন্তু 40-এ 40 নাম্বার পাওয়া কোনো ব্যাপারই না। এবং তোমরা যদি সমস্ত টপিকের উপর আলাদা আলাদা ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।